আর কিছুক্ষণ পরেই আইপিএলের একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ ডিসি এবং কলকাতার মধ্যে, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ তারা দুজনেই বড় বড় ভালো একটা টিম মোটামুটি ধরা যায়। অন্যদিকে দিল্লি এবং কলকাতার মধ্যে যে ম্যাচগুলি হয় তাদের মধ্যে টোটাল 32টা ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে দুটো টিমই খুব বরাবর প্রদর্শন করেছে, যার মধ্যে দিল্লি 32টার মধ্যে 15টা জিতেছে এবং কলকাতা জিতেছে 16টার মতো। আজকের এই ম্যাচে দিল্লির দিক থেকে সবচেয়ে ভালো যদি ইম্প্যাক্ট করতে পারে যে কয়েকজন ব্যাটসম্যান, তাদের মধ্যে হলো ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অভিষেক পোরল, যাকে সাবস্টিটিউট হিসাবে দিল্লি প্রায় সময় খেলায়, ও একটু ভালো করতে পারে। অন্যদিকে বোলিংয়ের ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেখানে কুলদীপ যাদব, অক্ষর পটেল, খলিল আহমেদ, অ্যান্ড্রিজ নটিয়া, তারা বিশেষ একটা ভালো একটা পারফরমেন্স করতে পারে আজকে। অন্যদিকে যদি কলকাতার দিকে আমি চিন্তা করি তাহলে দেখা যায় সেখানে কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো শক্ত দেখা যাচ্ছে, যে ফিল্প সল্ট যে দ্রুত গতিতে ভালো রান করতে পারবে, তারপরে শ্রেয়স আইয়ার, তারপর রিঙ্কু সিং শেষের দিকে আছে, ভেঙ্কটেশ আইয়ার থাকে। তো সেই হিসেবে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা খুবই শক্তিশালী দেখা যাচ্ছে। এবং বোলিং ডিপার্টমেন্ট তো মোটামুটি ভালোই, যেহেতু মিচেল স্টার্ক সেখানে আছে, কিন্তু যদিও মিচেল স্টার্ক তার প্রাইস মূল্য হিসেবে এত একটা ইম্প্যাক্ট করতে পারেনি। শেষ 2 ম্যাচে কোনো উইকেট পাননি, বরং প্রচুর রান কনসিড করেছে। তো সেদিক থেকে কলকাতার একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। বাট অন্যদিকে তাদের বাদবাকি পারফরমেন্স ভালোই দেখাচ্ছে। তো দেখা যাক কী হয়। কলকাতার যে কয়েকজন প্লেয়ার এক্স ফ্যাক্টর হতে পারে, যার মধ্যে আমরা গত ম্যাচে দেখেছি সুনীল নারায়ণ, যে ব্যাটিং এবং বোলিংয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। তার মধ্যে ব্যাটিংয়ে ওপেনিং করেছিল, দ্রুতগতিতে 47 রান করতে পেরেছিল। এবং শেষের দিকে যদি বা মাঝামাঝি দিকে দেখি তাহলে অ্যান্ড্রে রাসেল, যে কোনো মুহূর্তে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। তারপর তো রিঙ্কু সিং আছেই, যে স্পেশালিস্ট ফিনিশার হিসেবে আমরা ধরতে পারি। 2024-এর আইপিএল সিজনে কলকাতা টেবিল পয়েন্টের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে, অর্থাৎ তারা শেষ 2টি ম্যাচের মধ্যে 2টোতেই জয়লাভ করেছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এবার বেশি একটা সুবিধা করতে পারেনি। তারা 3টি ম্যাচ খেলেছে, তার মধ্যে শুধুমাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে। কিন্তু লাস্ট ম্যাচ যেটা আমরা দেখেছি, যে ঋষভ পন্থ যে একটা বিশাল একটা দুর্ঘটনা থেকে সে কামব্যাক করতে পেরেছে, সে একটা খুব দ্রুতগতিতে একটা 50 রানের একটা ইনিংস খেলেছিল, যার থেকে আমরা দেখতে পাই যে একটা ক্রিকেটার বা একটা সাধারণ মানুষ কীভাবে তার যে ক্ষমতা যেখানে হারিয়ে গিয়েছিল ক্রিকেট খেলার, ওটা থেকে সে কীভাবে কামব্যাক করে আবার নতুন করে ক্রিকেটের মধ্যে পদার্পণ করতে পেরেছিল এবং ভালো একটা ইনিংস খেলতে দেখা গিয়েছিল তাকে। পিচের কথা যদি বলা হয়, সেখানে বেজাক যেখানে আজকে খেলা হচ্ছে, তো এটা আজকে মোটামুটি ধরা যায় যে একটা ব্যাটিং পিচ হতে পারে, কেননা সেখানে ব্যাটিং যেমন ভালো হবে, আবার বলার দিকটা একটা অ্যাডভান্টেজ থাকবে। সেখানে একটা স্পিনার একটা ভালো একটা ভূমিকা গ্রহণ করতে পারে। তো সেদিকে যদি আজকে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যদি জয়লাভ করে, তাহলে তারা পয়েন্টস টেবিলের মোটামুটি শীর্ষস্থানে চলে যেতে পারে, কারণ তাদের রান রেট অনেক ভালো। এবং অন্যদিকে যদি ডিসি আজকে হেরে যায় তাহলে টেবিলের একদম বটমে চলে যেতে পারে, কেননা তারা 4 ম্যাচে হয়ে যাবে 1টি ম্যাচ জয় এবং 3টিতে পরাজয় যদি আজকে হেরে যায়।